নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব মার্গী হয়ে অষ্টমভাবে অবস্থান করার জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে কোন দিক থেকে সার্বিক পজিটিভ ফল আসছে, কিভাবে এই সার্বিক পজিটিভ ফলকে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা জীবনে সার্বিকভাবে পজিটিভভাবে কাজে লাগাবেন, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসলে আমি জেনে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত যে টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে দেখুন, 11ই মার্চ থেকে 2 জুন পর্যন্ত বৃহস্পতিদেব মার্গী অবস্থায় অষ্টম ভাবে অবস্থান করবে। এই অষ্টম ভাব হচ্ছে দুস্থান, এবং দুস্থানে বৃহস্পতিদেব বক্রী হয়ে অবস্থান করাকালীন সমস্ত বৃশ্চিকের ক্ষেত্রে সার্বিকভাবে বলতে গেলে সার্বিকভাবে শরীর টরীর খারাপ যাওয়া, গুরুস্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা তৈরি করা, বিভিন্ন দিক থেকে একটা ডিস্টারবেন্সের ব্যাপার কিন্তু তৈরি করছিল সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। গুরুস্থানীয় মানুষের সঙ্গে একটা বিভিন্নভাবে একটা ডিস্টার্ব হয়ে যাচ্ছিল। অনেক সময় গুরুস্থানীয় মানুষরা অনেক সময় ভুল বুঝছিল, ঠিক আছে, বা গুরুস্থানীয় মানুষের সঙ্গে একটা মনোমালিন্য ক্রিয়েট করছিল। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে কিছু বাধা বিপত্তি তৈরি করছিল, বা আপনার জীবনে বাইরের লোকের ঝামেলায় কোনো না কোনোভাবে আমি জড়িয়ে পড়ছিলেন। এই ধরনের একটা ব্যাপার কিন্তু তৈরি করেছিল। তো বৃহস্পতিদেব যখনই মার্গী হবে 11ই মার্চ থেকে, তখনই কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের ফাটকা ইনকামের দিক থেকে ভালো হবে, জীবনের সার্বিক উন্নতির দিক থেকে ভালো হবে, অনেক অনেক দিক থেকে আপনাদের জীবনে সার্বিক একটা উন্নতির অবস্থা তৈরি করবে। কেননা এক তো বৃহস্পতি অষ্টম ভাবে মার্গী হয়ে অবস্থান করবে, মার্গী মানে হচ্ছে এখানে পরিবর্তনের ভাবে অবস্থান করছে। তাই বৃহস্পতিদেব এখানে লাইফে সার্বিক একটা শুভ পরিবর্তন ঘটাবে। যেই জিনিসটা নিয়ে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা দীর্ঘদিন ধরে একটা চিন্তা ভাবনা করছেন যে কি হবে কি হবে, তো এই যে সার্বিক যে টেনশন, চিন্তা, সার্বিক যে অস্থিরতা, সেই জায়গাটা কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে সার্বিকভাবে কিন্তু চলে যাবে। মানসিক চাপ, মানসিক একটা ডিপ্রেশন, মানসিক একটা ডিস্যাটিসফ্যাকশন, যেহেতু কালসর্প যোগের মধ্যে অলরেডি চলছে 23শে ফেব্রুয়ারি থেকে, তো সেই জায়গাটাও কিন্তু বৃহস্পতিদেব মার্গী হয়ে আপনাদের জীবনে অনেকটা মানসিক সমস্যাকে কিন্তু কাটানোর চেষ্টা করবে। অষ্টমভাবে বৃহস্পতিদেব কিন্তু জীবনের সার্বিকভাবে পরিবর্তনের দিক থেকে শুভ কিছু পরিবর্তন, সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে, ফাটকা কিছু ইনকামের ব্যাপারে, গুরুস্থানীয় মানুষের দিক থেকে কিছু হেল্পের ব্যাপারে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে একটা পজিটিভ ভাবে রোল প্লে করবে, ঠিক আছে। কিন্তু একটা কথা ভুললে চলবে না, যেহেতু এটা আলটিমেটলি দুস্থান, তাই অবশ্যই আপনার একটু পেটের সমস্যা বা একটু গ্যাস অম্বলের সমস্যা বক্রী থাকাকালীন যতটা ছিল ততটা হবে না, কিন্তু একটু আপনাকে মাঝে মাঝে এই ব্যাপারে সাবধান হতে হবে, ঠিক আছে। এবং আপনাকে কখনোই কোনো মানুষের সঙ্গে ডিরেক্টলি ভাবে তর্ক বিতর্কের মধ্যে গেলে হবে না। অষ্টমভাবে বৃহস্পতিদেব নিজে অবস্থান করে আপনার এখানে তার প্রথম যে দৃষ্টি 8, 9, 10, 11, 12 দ্বাদশ ভাবকে প্রভাবিত করার জন্য বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, সঠিক জায়গায় অর্থ ইনভেস্ট বা সঠিক জায়গায় অর্থ ব্যয় বা অর্থ বিনিয়োগ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হবে। দ্বিতীয় ভাবকে প্রভাবিত করার জন্য ফাটকা ইনকামের দিক থেকে, আপনার নিজের মুখের ভাষা প্রয়োগ করে সার্বিক কাজের সফলতার দিক থেকে, কর্মকেন্দ্রিক দিক থেকে, এবং আপনার জীবনে ইনকামের জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ করার চেষ্টা করবেন। এবং সেই সঙ্গে আপনাদের যে লেভেলের প্রেমে বা বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের যে ক্রাইসিস ছিল বা অনেক মানুষের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি ব্যাপার তৈরি করছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে যাবে। অনেক মানুষের সঙ্গে যে একটা মানসিক দূরত্ব তৈরি করছিল, সেই দূরত্বের জায়গাটাও কিন্তু অনেকটা চলে যাবে। বিশেষ করে আপনার লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকার সঙ্গে যে মানসিক বা আপনার ইমোশনাল যে দূরত্ব তৈরি হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে যাবে, ঠিক আছে। এবং অর্থ সম্পর্কিত ব্যাপারে যে অর্থ হাতে আসছিল না, অর্থকেন্দ্রিক যে চাপ আপনারা ফিল করছিলেন সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ, সেই অর্থকেন্দ্রিক যে চাপ, অস্থিরতা, সেই জায়গাটাও কিন্তু আপনাদের জীবন থেকে অনেকটা চলে যাবে। অর্থ কিন্তু আসবে এবং অর্থ আপনারা সেভিংস করতে পারবেন, অনেক সমস্যা আপনার জীবন থেকে নির্মূল হবে। এবং সেই সঙ্গে পঞ্চম ভাবকে বৃহস্পতিদেব প্রভাবিত করার জন্য সন্তানের দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে, পড়াশোনার দিক থেকে আপনি জীবনে যে সেগমেন্টে দাঁড়িয়ে আছেন, সেই জায়গায় আপনার জীবনে সার্বিক উন্নতি হবে। আপনি নিজের বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে সার্বিকভাবে কিন্তু অনেক কাজে সফলতা লাভ করবেন। আপনারা যারা সন্তান নিতে চাইছেন বা সন্তান ধারণ করতে চাইছেন, বা যারা
সন্তানের দিক থেকে কিছু শুভ ফল আশা করছেন, তো এই যোগ কিন্তু সন্তানের দিক থেকে সার্বিক একটা শুভ যোগের বাতাবরণ সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের পঞ্চম ভাবকে বৃহস্পতিদেব প্রভাবিত করার জন্য কিন্তু ক্রিয়েট করবে। তাহলে সোজা কথা বলতে গেলে দেখুন, বৃহস্পতিদেব এখানে সার্বিকভাবে বলতে গেলে বৃহস্পতিদেব এখানে অষ্টমভাবে অবস্থান, অবশ্যই দুস্থানে অবস্থান, কিন্তু মার্গী হয়ে অবস্থান, নেগেটিভিটি জায়গাটা কিন্তু অনেকটা চলে যাবে। তবে যে কোনো গ্রহই যখন অষ্টমভাবে চলে আসে তার কিছুটা নেগেটিভিটি থাকে। কোন দিক থেকে তার নেগেটিভিটি থাকে? জেনারেলি ভাবে কিন্তু একটু অষ্টম ভাব তো সার্বিকভাবে মৃত্যুর ভাব বা পরিবর্তনের ভাব, তো কিছু কিছু ক্ষেত্রে একটু আনএক্সপেক্টেড পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনটা কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে লং টার্ম বিশেষে অনেক দিক থেকে কিন্তু অনেক শুভ কিছু জায়গায় নিয়ে যাবে, এটাও কিন্তু থাকবে। তো আপনার প্রেমের সার্বিক পরিবর্তন হবে, যারা বিয়ে থা করতে চাইছেন বা যারা কোনো জায়গা থেকে অর্থ ইনকামের দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, অর্থ আনার চেষ্টা করছেন, সেই জায়গাটা কিন্তু সার্বিকভাবে আপনাদের একটা সার্বিক ফল কিন্তু বৃহস্পতিদেব দেবে। তবে আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থানকে কিন্তু অত্যন্তভাবে দেখতে হবে। বৃহস্পতি যদি আপনার বাচ্চার একটু ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ডেফিনেটলি শুভ ফল লাভ করবেন। কিন্তু যদি আপনার বাচ্চাটা কোনোভাবে বৃহস্পতিদেব খুব একটা ভালো অবস্থায় নেই, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ রয়েছে বা বৃহস্পতি কম্বাস্ট হয়ে আছে বা বৃহস্পতি নিজে অষ্টমভাবে রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন নেবেন বা বৃহস্পতিদেবের জন্য আপনারা একটু মন্ত্রপাঠ পুজো পাঠ করবেন, আধ্যাত্মিক পথে বা স্পিরিচুয়াল পথে একটু চললে সার্বিকভাবে এই সমস্যা কিন্তু আপনার জীবন থেকে কাটিয়ে দেওয়া যেতে পারে। বোঝা গেল কি বললাম? তাহলে মেন আমি যে ব্যাপারটা বলতে চাইলাম যে এখানে অষ্টমভাবে বৃহস্পতিদেব মার্গী হচ্ছে, তাহলে এটা ভালো না খারাপ? দেখুন, অষ্টমভাবে বৃহস্পতিদেব দীর্ঘদিন ধরে বক্রী হয়েছিল, তার উপর নেগেটিভ প্রভাব ছিল। তাহলে বক্রী থাকাকালীন সে অনেক বলশালী ছিল, অনেক বাধা বিপত্তি আপনার জীবন থেকে ভেঙে বার করছিল, কিন্তু নিজে বক্রী থাকা মানে অত্যন্ত আনস্টেবল একটা, যে এনার্জি যখন আনস্টেবল হয়ে থাকে তার কোনো স্থিরতা থাকে না, সে কখন কোন দিকে কি ফল দিয়ে দেয়, ঠিক আছে? তো সে যখন স্টেবল হবে তা আপনার লাইফে নেগেটিভ প্রভাবটা বৃহস্পতিদেবের কিন্তু অনেকটা কমে যাবে। অষ্টম ভাবের যে নেগেটিভ প্রভাবটা সেটা তো রয়েছে, বক্রী থাকার জন্য যতটা বেড়েছিল সেটা কমবে। বুঝে গেল কি বললাম? এবং অষ্টম ভাবে বৃহস্পতিদেব কিন্তু জেনারেলি ভাবে বৃহস্পতিদেব উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি, জীবনে মান সম্মান বা আপনার জীবনে গুরুস্থানীয় মানুষের থেকে হেল্প, এই জায়গাগুলো বাড়বে। কিন্তু কিছুটা পেটের সমস্যা, ঠিক আছে, কিছুটা মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম বাড়তে পারে, এই ব্যাপারটা কিন্তু আসতে পারে। তো এই জায়গাগুলো একটু দেখতে হবে। বৃহস্পতিদেব কিন্তু এখানে সার্বিকভাবে আপনাদের দ্বাদশ ভাব, দ্বিতীয় ভাব এবং সেই সঙ্গে পঞ্চম ভাবকে প্রভাবিত করা মানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফল কিন্তু দেবে, কারণ পঞ্চমের সঙ্গে অলরেডি দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে পঞ্চম এবং সেই সঙ্গে কিন্তু দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে। তাই বিদেশ থেকে অর্থ ইনকাম, নিজের বুদ্ধির মাধ্যমে অর্থ ইনকাম বা সেই সঙ্গে আপনার জীবনে অর্থনৈতিক দিক থেকে বা আপনার প্রেম ভালোবাসা বা সন্তানের দিক থেকে শুভ কিছু পরিবর্তন কিন্তু ইঙ্গিত করবে, ঠিক আছে, যেই ইঙ্গিত আপনার ক্ষেত্রে লাভজনক হবে। এবং এই যে অষ্টমভাবে বৃহস্পতিদেব থাকবে এখানে দীর্ঘদিনের ধরে চলতে থাকা কোনো আইনি ঝামেলা বা কোনো মামলা মকদ্দমা বা দীর্ঘদিন যে সমস্যা আপনি ভুগছেন বা ফেঁসে রয়েছেন সেই সমস্যা আপনার জীবন থেকে দীর্ঘমেয়াদীভাবে কিন্তু সেটা কিন্তু সরে যাবে বা একটা পার্মানেন্ট সলিউশন কিন্তু আপনার জীবনে ডেফিনেটলিভাবে হবে বৃহস্পতিদেব যেহেতু ক্ষেত্রে মারিয়ে হচ্ছে, ঠিক আছে। এবং আপনারা নিজের বুদ্ধিকে সঠিকভাবে ইউটিলাইজ করে অনেক দিক থেকে আপনারা অনেক কাজে কিন্তু সফলতা পাবেন, মেইনলি ভাবে প্রেম, অর্থ এবং আপনার জীবনে শুভ কিছু পরিবর্তন, ঠিক আছে। এবং যেটা কিন্তু কর্মকেন্দ্রিক দিক থেকে, অর্থ লাভের দিক থেকে, আপনার জীবনের পড়াশোনা কেন্দ্রিক দিক থেকে বা আপনার জীবনে সার্বিকভাবে গঠনমূলক কোনো কিছু করার দিক থেকে হেল্প করবে। তবে বৃহস্পতিকে পুরোপুরিভাবে ভালো ফল পাবেন বৃহস্পতিদেবের দিক থেকে 2 জুনের পর থেকে, কারণ 2 জুনের পর থেকে বৃহস্পতিদেব নিজে কিন্তু নবমভাবে প্রবেশ করবে এবং তখন থেকে কিন্তু আপনারা পুরোপুরিভাবে পজিটিভ ফলটা লাভ করবেন। বোঝা গেল কি বললাম? তো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো, কতটা আমাকে ফিল করলেন, কতটা আমাকে বুঝলেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।